ora sta andando benissimo, ma sto facendo il meccanico auto, però e ancora devo fare un auto. Stiamo per partire? No, vai via, non so. Andiamo. Se dopo all'ora andiamo là. Che ne vuoi? Sì? দেখেন ভাই আমরা আমাদের বাংলাটা তখন না থেকে কেমন আছি no command হয়ে গেল রাজু ভাই প্লিজ ভাই এই নকআপ ও ভাই ওই লোক আজ অবস্থা আরে কেসা আমাদের সকাল থেকে বন্ধ 10 থেকে বন্ধ করে গেছে দুনিয়া এই অবস্থা নেই আমি মনে হচ্ছে কিনে এদিন আমি বলতে পারি গুরু এলি গিটার কি গন্ধ হয় নতিগা এলি কি তো গন্ধ হইতেছে না 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 শুনুন এইটা তুমি আপনারা আমগুলো করবেন না আমাদের সমস্যা আমরা তো মনে করছি আপনারা হেডম্যানের ওটা এলি আপনাদের মন খারাপ আমি মনে করছি কি মন খারাপ করে বলে দিচ্ছি বুঝতে ভাই আয় এদিকে ওই ভাই আপনারা না কথা ছিল বড় ভাই দেরি হয়ে গেছে ভাই কাজ একটা করে আরে ভাই কেমন আছে আমি শুনে ধরে বললাম না জনকে মন বাজার একটা ওষুধ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো তোমরা চিন্তা করো না তাই তো বসো কি হচ্ছে আপনার এখন ওই 21 ফেব্রুয়ারি উপলক্ষে মনে করেন যে উপলক্ষে অনেক বড় স্বপ্ন দেখালে ভাই আমার কাছে একটা চরম আইডিয়া যেমন কি বিষয় তোর আইডিয়া একটা 21 মানে 21 ফেব্রুয়ারিতে আমরা একটা কনসার্ট করি মিলারে লই আই বেটা হাজার দর্শক ও চরম আইডিয়া এক একটু করে দি এই চুপ কর 21 ফেব্রুয়ারি শহীদ তুই ভাষণের নাম কিছু জানি না কি তোর কি একটা কনসার্ট বেটা আমি মাকে খাইবো এই তোর খাওয়া খাই দরকার আমি টিকিট লাগা মনে বেটা আয় 10 টাকা মিলারে মাসে বাদ দে সমস্ত তো ওটা কিছু দাম না চুপ কবি ভাই আছে আর মোহন ভাই আছে সব দিতে তো তোর নয় চুপ থাক যে প্রত্যেকটা ভাই মিলারে লই এরা দিবা কি কথা টাকা লাগে না ফটো দিতে এরকম যে রাজি বাজেটের কথা কিন্তু কথা ঠিক আছে আর আবার রেট বাজেটের কইছে এটা ঠিক আছে দেখছো না না কইতে দেন মনে হলো সে কথা বল দেখুন কনসার্ট করলে মনে করুন যে লোক জমবো হাজার হাজার মানুষ আসবে ঠিক আছে এখন দেখা যাবে যে বাঙালির বাইরেও মনে করুন অনেক মানুষ আসবে বিদেশি দেখ এটা ঠিক 2 দিন
আমরা যে ফেব্রুয়ারির জন্য যে করতেছি কি অনুষ্ঠানগুলো করতেছি সাজাইছেন কীভাবে? তা অবশ্যই আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করব। আর এ ব্যাপারে তো মোহন ভাই আরও ভালো জানে, ওরা আমাদেরকে মোটামুটিভাবে হেল্প করছি একটা গ্রুপ তৈরি করা হয়েছে জাতীয় সঙ্গীতের জন্য। এবং তারপরে আমরা আমাদের যে আমরা শহীদ মিনার তৈরি করতেছি ওখানে, সেই শহীদ মিনারে আমরা ফুল দেবো। আর তারপরে বাংলা কবিতা আবৃত্তি হবে, কৌতুক থাকবে, দেশের গান, তারপরে থাকবে আপনার একটা নাটক করতেছি আমরা, একটা নাটকের জন্য আমরা চিন্তা করতেছি। তার ইয়ার তোমাদের যে দায়িত্বটা ছিল ওটা কতদূর গেছে? তোমরা ব্যানার পোস্টার এগুলো কি রেডি? ইয়ার পোস্টার লাগানো হয়ে গেছে, তো ব্যানার রেডি করানোর লেগে কবিরে মিঠুনে গেছে, এলিগে তা হয় না। ফোন দিছিলাম, কইছে যে রেডি করতেছে, দেখি কি অবস্থা। চুপ কর, শুনলাম তো পোলা প্যান্ট লাগায় নেই, পোস্টার লাগাইতে গেছে, ব্যানার তো রেডি হইতেছে। কালকে কিন্তু আমি অনুষ্ঠান, বুঝছস? সব কিছু যেমন পরিপূর্ণ পাই, কোনো কিছু যেমন বাকি না থাকে, যেন বাইর রশি নাই, কালি নাই, কাগজ নাই, এটি যেমন না থাকে। রিয়াদ ভাই, আপনাকে অনুষ্ঠান খুব ভালো গোছাই গেছে। এখন আমার পক্ষ থেকে একটা প্রস্তাব, জানেন আপনারা কে কীভাবে নেবেন। বাসায় তো এটা বাসায় আমার সমস্যা হয়, এখানে কেমনে করবো জানি না। আমার কিন্তু খুব ইচ্ছে, মনে করেন যে আমরা অনুষ্ঠানটা বাঙালি কালচারের মতো করবো। যেমন মনে করেন কেউ লুঙ্গি পরে আইবো, কেউ পাঞ্জাবি পরে আইবো, কেউ পায়জামা, কেউ ধুতি এরকম পরে আইবো। সমস্যা কেন, শরমের কি আছে? রাজীব ভাই, প্রস্তাবটা কিন্তু খুব সুন্দর প্রস্তাব। আমার লুঙ্গি নেই। আর বেটা তুই গামছা পরে আইস, বেটা লঙ্গি বাদ দে। কি করো? নরে না বেটা, ব্যানার বেটা পোস্টার লাগাইতে বললাম, তুই কি করো? সব কমপ্লিট। হ্যাঁ, কফি তো খাইলাম। এই পারবি, এই দেখে দাও। কি গো, অনেক কোনো নাস্তা রাস্তা কিছু যাবে, ঘরে ডিম পাউরুটি যা আছে কিছু যাবে নাস্তা রাস্তা? পান্তা ভাতের ভিতরে শাক, পেঁয়াজ, কাঁচামরিচ মনে করতে যদি খা, সারাদিন তোর মনে করতে শরীরে ঠান্ডা থাকবো। তুই তো মান সম্মান ডুবো ইটালি পার দেখি কেমনে পান্তা ভাত খায়। এই আইছ, বয় জায়গায় বয়, তোর একটু কথা বলবে। কোনো সমস্যা নেই? তুই তো আমার না ভাই, আমার বাসায় আসছস, এই জায়গায় আইছস, ভালো কথা। আমার তো তুই তো একটা মানুষের কাছে আমার একটা মান সম্মান হানির একটা ব্যাপার ঘটে গেছে তোর লিগে। কে, আমি আবার কি করছি? আজকে আমার কথাটা শেষ করতে দে, এরপর তুই কথা কর। তুই এস্তারা যাস, লুঙ্গি পরিয়া যাস এস্তারা, পাঞ্জাবি গাদিয়া যাস এস্তারা, আরো তো সমাজের লোকজন আছে, হেরা কয় আরো ইটালিয়ান আছে, হেরা দেখলেই বা কিভাবে, আর যারা দেখতাছে হেরা কয় আমনে ইটালিয়ান কালচার লইয়া থাকেন আর আমনের ভাই এস্তারা দিয়া লুঙ্গি হিন্দা পাঞ্জাবি গাদিয়া করে। এটা তো আমার একটা শরমের ব্যাপার। আমি তো তোর একটা বিপদে পড়ে গেছি, আমি কি করুন? দেখ, আমি তো লুঙ্গি করে চলি। এখানে যে বাংলাদেশি কালচারের পোলাপান আছে, বাংলাদেশে আমি অনেক মেয়েও দেখছি ছোট ছোট জামা কাপড় পরে চলে। লুঙ্গি পাঞ্জাবি এটা তো আমার বাংলাদেশের একটা কালচারের পোশাক। তোর বাবা আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, যেটা তুই এখানে এসে করার কথা ছিল তুই করস নাই, আমি সেটা করতেছি। লুঙ্গি পরে চলাটা কি আর আমার খারাপ কিছু হয়েছে? এই জন্য কি তোর মান সম্মান চলে যাওয়ার মতো কি হয়েছে আমার বোঝা? তোর যদি এতই খারাপ লাগে, তোর যদি এতই মান সম্মান নষ্ট হয়ে থাকে, বলছোস ঠিক আছে তোর মান সম্মান যায়, আমি ঠিক আছে অন্য বাসায় উঠে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তোর কথা আমি শুনলাম, সবই মানি, কিন্তু তুই
ফটকিরা কলি অন্য বাসায় যাবি গা, অন্য বাসায় গেলে তো আর সমস্যার সমাধান হয়ে গেল। তুই তো আমার ভাই, মাইসে তো জানে যে তুই আমার ভাই, আমার বাসায় থাকো। তুই রাত্রি যদি অন্য বাসায় যাস গা, তাহলে তো মাইসে করবো যে ওই বাসা তোর কি রেখে গেল। আর তুই কাগলগে একটা যাই মিশতাছস, কাগলগে কি করতাছস এইটা তো আমার কানে আইতেছে, আমি তো খবর পাইতেছি। আর যে কাগলগে মিশতাছস হেরাই বা বাংলাদেশ লইয়া ওই মিছিল মিটিং করে করে, এই মিছিল মিটিং এ কি তোর বাদ দিব? তুই এই দেশে আইসস উন্নত জীবনযাপন করার লেখা কাজ করার জন্য কাজ করবি। এই দেশে তোর মিছিল মিটিং করে না জায়গা না। মিছিল মিটিং করলে তোর তুই তো তাহলে বাংলাদেশে থাকতি, হ্যাঁ আইসস কি আর হ্যাঁ তো আমার তো দরকার ছিল না। না, তুই যেটা শুনছো যেটা বুঝছো সেটা কিন্তু বলি। দেখ, এনে ওরা যেটা করতেছিল, যেভাবে করতে চাইতেছিল ওইভাবে এটা ভুল ছিল। ওরা মিছিল মিটিং করতে চাইতেছিল, আন্দোলন করতে চাইতেছিল। ওদের সাথে আমার সাথে যেভাবে পরিচয় হয়েছে, হ্যাঁ ওদের প্রথম মোটিভ যেটা ছিল, ওরা যেভাবে যেতে চাইতেছিল, আন্দোলন করতে চাইতেছিল, ওটা খারাপ ছিল। আমি ওদেরকে বুঝাইছি যেভাবে যাওয়া যায়। আমি তো আর একেবারে ছোট না, তাই না? আমি তো বুঝি জিনিসটা। আমি ওদেরকে ওরা বুঝাইছি, আমি ওদেরকে, ওরা বুঝছে জিনিসগুলো। আমরা একটা সংগঠন তৈরি করছি ইস্তারাতে। এবারে 21শে ফেব্রুয়ারিতে একটা অনুষ্ঠান আমরা করতেছি, সবকিছু রেডি। হয়তো বা 2 দিনের ভিতরে মনে করো যে অনুষ্ঠান করা হইব, তারিখ ঠিক করা হইব। তুই আমার যেটা বলছিস আমি বুঝলাম। যদি খুব সমস্যা হয় হয়তো বা, আমি নতুন আসছি এই জন্য বুঝতে পারতেছি না, খুব সমস্যা হলে আমি হয়তো এগুলো মাইনে চলুন না। কিন্তু যদি দেখি যে কোনো সমস্যা নাই, যদি দেখি যে তুই বুঝতে ভুল করতেছিস, তাহলে আমি মনে করছি এইভাবেই চলার চেষ্টা করবো। আমার মনের ভিতরে দেখ, তোর বাবা আমার বাবা কিন্তু একটা মুক্তিযোদ্ধা, কিন্তু তারা, তাই না? বাংলাদেশের একটা কালচার আছে। আমি কিন্তু ইতালিয়ান কালচারকে কিন্তু আমি কিন্তু খারাপ দেখতেছি না। আগামী পরশুদিন হতে পারে অনুষ্ঠানটা, আমি অবিরল হয়ে যাবো। তুই যদি, তোর যদি ভালো লাগে, তুই যদি মনে করছিস তুই একজন বাংলাদেশি, একজন মুক্তিযোদ্ধার ছেলে, তুই, তোর বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তুই যদি মনে করস তুই আসিস, তোর দাওয়াত রইল ভাই হিসেবে। তারপরে তোর দাওয়াত দিতে হইল, কি বলবো, আমি অবিরল নিয়ে যাবো। মনির, তুমি একজন বাঙালি, তোমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তোমার উচিত বাংলা সংস্কৃতিকে লালন করা। পারবি, শোনো, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠান করব আগামী পরশুদিন। শাড়ি টাড়ি পরে রেডি থাকতো, একসাথে চলে যাবো। সাংবাদিক এখনো তো আছে না, আচ্ছা লেটেও না, কোভিড 426 সবাই ওরা মন বা আপনি কি মন মতো হইতেছে? যেমন আপনার আমি খুব খুশি, আমি খুব খুশি। মাশাআল্লাহ মোহন ভাই কি পুরা একেবারে গানটি হল অনুষ্ঠান মেহমান চলেন বস, চলেন সব উপস্থাপনা শুরু হয়ে গেছে। চলো